নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব বনফুলের লেখা একটি গল্প, দুইটি ছবি। মিস্টার মাজিয়ার আমন্ত্রণে তাহার কলিকাতার বাসায় সন্ধ্যাবেলা গিয়াছিলাম। দেখিলাম ভদ্রলোক আহারাদির প্রচুর আয়োজন করিয়াছেন। দেশি বিদেশি বহুবিধ খাদ্য পানীয়ের ব্যবস্থা দেখিয়া মনে মনে প্রমাদ গণিলাম। আমি স্বল্পাহারী লোক, সেই বিপুল আয়োজনের মর্যাদা রক্ষা করিবার সামর্থ্য আমার ছিল না। বলিলাম, রাত্রে আমি কিছু খাই না, নিতান্তই যদি দুঃখিত হন সামান্য কিছু খাইব। কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কুলম্ভাবা মিসেস মাজিয়ার আন্তরিক আগ্রহ, অসামান্য রূপ, চটুল চাহনি এবং সুমিষ্ট হাসির তোড়ে আমার এ মনোভাব বেশিক্ষণ স্থায়ী হইতে পারিল না। তিনি বলিলেন, আপনার জন্যই এত সব আয়োজন, দ্বিতীয় কোনো লোককে আমরা নিমন্ত্রণ করি নাই। আপনি না খাইলে কি চলে? আপনি যা পারেন, যতটা পারেন খান। না, আমি কোনো কথা শুনিব না, আসুন। মাথা ঝাঁকাইয়া চোখে মুখে হাসি মাখা অভিমানের ঝিলিক তুলিয়া তিনি আমার হাত ধরিয়া একেবারে খাইবার টেবিলে লইয়া গেলেন। মিস্টার মাজিয়া গম্ভীর প্রকৃতির লোক। তিনি একটু মৃদু হাসিয়া বলিলেন, আপনি আমাদের যে ঋণে আবদ্ধ করিয়াছেন, লুসির বিশ্বাস আপনাকে খাওয়াইয়া সে ঋণ হইতে অন্তত খানিকটা সে মুক্ত হইবে। আমার বিশ্বাস কিন্তু অন্যরূপ। আমি ভারতবর্ষের আদিবাসী তো। আমাদের কথাবার্তা ইংরেজিতেই হইতেছিল। মিস্টার মাজিয়ার সহিত আমার সম্পর্ক রোগী ডাক্তারের সম্পর্ক। মিস্টার মাজিয়া অথবা লুসি কাহার পা প্রথমে হরকাইয়াছিল তাহা জানি না। আমার নিকট তাহারা যখন আসিয়াছিলেন তখন দেখিয়াছিলাম উভয়েরই গনোরিয়া হইয়াছে। যথারীতি চিকিৎসার পর এখন তাহারা অনেকটা সুস্থ হইয়াছেন। লুসি একটি সুস্থ শিশু প্রসব করিয়াছেন কয়েক মাস পূর্বে। আহারাদির কায়দা সম্পূর্ণ বিলাতি। কোর্সের পর কোর্স আসিতেছে, প্লেটের পর প্লেট বদল হইতেছে। নিঃশব্দ পদসঞ্চারে ধূপদস্ত পোশাক পরা খানসামারা যাতায়াত করিতেছে। লুসি হাসিয়া হাসিয়া কখনো একটু সস, কখনো একটু রাই আগাইয়া দিতেছেন। পাশের ঘরে রেডিওতে একটা বিলিতি নাচের বাজনা বাজিতেছে। আপনি আদিবাসী নাকি? মিস্টার মাজিয়া বললেন, হ্যাঁ, সাহেবগঞ্জে পাহাড়ের উপর আমাদের বাড়ি ছিল। ও, সাহেবগঞ্জ? হ্যাঁ, আমার বাবার মৃত্যুর পর আমাদের বড় দুরাবস্থা হইয়াছিল। একজন সহৃদয় মিশনারি সাহেব আসিয়া আমাদের খ্রিস্ট ধর্মে দীক্ষা দেন। তাহারই অনুগ্রহে আমি লেখাপড়া শিখি। তিনি আমাকে এই চাকরি জুটাইয়া দিয়াছেন। ও, আপনার বাবা কি করিতেন? চাষবাস। বাবা খুব পপুলার লোক ছিলেন। মুলুক মাঝিকে এখনো পাহাড়ি সাঁওতালরা মনে করিয়া রাখিয়াছে। মুলুক মাঝি আপনার বাবার নাম? হ্যাঁ, মাঝি উপাধিকেই আমি মাজিয়া করিয়াছি। সাহেবগঞ্জ পাহাড়ের উপরে একটি 10 বৎসরের বালক অসহায়ভাবে একটি পাথরের উপর বসিয়া এদিক ওদিক চাহিতেছিল। বেচারা পথ হারাইয়া ফেলিয়াছিল। যখন পাহাড়ের সংকীর্ণ আঁকা পাকা পথ বাহিয়া সে উপরে উঠিতেছিল তখন খেয়াল ছিল না যে একটু পরেই সূর্য অস্ত যাইবে। অন্ধকারে পথ খুঁজিয়া পাওয়া শক্ত হইবে। বালকটি স্থানীয় স্কুলের ছাত্র, বোর্ডিংয়ে থাকে। তাহার আশঙ্কা হইতেছিল দেরিতে বোর্ডিংয়ে ফিরিলে সুপারিনটেন্ডেন্ট মহাশয় না জানি কি করিবেন। বড় কড়া লোক। তাছাড়া আরও একটা জনশ্রুতিও সে শুনিয়াছিল। পাহাড়ে নাকি বড় বড় বাঘ আছে, রাত্রিকালে তাহারা বাহির হয়। বালক আর একবার উঠিয়া পথ খুঁজিয়া বাহির করিবার চেষ্টা করিল, কিন্তু বৃথা। যেদিকে পা বাড়ায় সেদিকেই হরকাইয়া যায়। কয়েকবার বৃথা চেষ্টা করিয়া সে পুনরায় গিয়া পাথরটির উপর বসিল। সহসা তাহার নজরে পড়িল একটি কালো মূর্তি
নিচে হইতে ওপরের দিকে উঠিতেছে। সাহস সংগ্রহ করিয়া সে ডাক দিল, কে? আমি মুলুক মাঝি, তু কে বটিস? আমি স্কুলের ছেলে একজন, রাস্তা হারিয়ে ফেলেছি। দাঁড়া, আসি। মুলুক মাঝি মিনিট পাঁচেকের মধ্যেই আসিয়া হাজির হইল। সব শুনিয়া বলিল, তু আজ আমাদের গাঁয়ে চল, কাল ভোরে তোকে নামাই দিব। আমাকে মাস্টাররা যদি বকে? বকবে কেনে? আমি মুলুক মাঝি, তোকে সঙ্গে নিয়ে যাব, বকবে না। তোর হেডমাস্টার আমাকে খুব মানে। গত্যন্তর ছিল না, মুলুক মাঝির সঙ্গে সঙ্গে চলিতে লাগিলাম। তুই খোঁড়াচ্ছিস কেন রে? ডান পাটা পাথরে কেটে গেছে। মুলুক মাঝি বসিয়া পড়িল। আমার পিঠে জ্বর। বালকটির প্রথমে লজ্জা করিতেছিল, কিন্তু শেষ পর্যন্ত চড়িতেই হইল। কিছুক্ষণ পরে মুলুক মাঝি তাহাকে লইয়া যখন নিজেদের গ্রামে প্রবেশ করিল, তখন আকাশে চাঁদ উঠিয়াছে। উঠানের মাঝখানে বালককে বসাইয়া মুলুক হাঁক দিল, ও মেঝেন, দেখ কে এসেছে। দল বাঁধিয়া সকলে আমাকে ঘিরিয়া দাঁড়াইল। বিস্ময় অবাক হইয়া রহিল খানিকক্ষণ। আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিল তাহার পর। ওকে খেতে দে আগে। ঘরে গাই ছিল, সে দিল এক ঘটি সফেন দুগ্ধ। মেঝেন বাহির করিল চিঁড়া আর গুড়। আহারাদির পর শুরু হইল নাচ গান। মাদল আর বাঁশি জ্যোৎস্নাকে আকুল করিয়া তুলিল। 40 বৎসরের যবনিকা সরিয়া গিয়াছে। মুগ্ধ নেত্রে সেই দৃশ্য আবার প্রত্যক্ষ করিতেছি। আমার মধ্যে সে বালক কি এখনো প্রচ্ছন্ন হইয়া রহিয়াছে? মিস্টার মাজিয়ার দৃষ্টির ভিতর দিয়া মুলুক মাঝি কি আমাকে আবার দেখিতেছে? সব কেমন যেন গোলমাল হইয়া গেল। পাশের ঘরের রেডিওতে বাজনাটা উদ্দাম হইয়া উঠিয়াছে। আপনি কি ভাবিতেছেন বলুন তো? কিছুই তো খেলেন না। লুসির কথায় চমক ভাঙিল। তাহার হাসি মাখা চোখ দেখিয়া মনে পড়িল ঝুমরিকে, কিশোরী একটি। মুলুক মাঝির উঠানেই সেদিন সে ছিল, আর আমাকে বারবার অনুরোধ করিতেছিল আর একটু খাবার জন্য। ডাক্তার, আপনি কি ভাবিতেছেন বলুন তো? মিস্টার মাজিয়া প্রশ্ন করিলেন। কিছুই না, নাথিং। উঠিয়া পড়িলাম। শুনছিলেন বনফুলের লেখা একটি গল্প, 2টি ছবি। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।